আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ইংরেজি যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে ডিগ্রি। আমরা সচরাচর কম বেশি সবাই ডিগ্রি সম্পর্কে মোটামুটি ধারণা রাখি। ডিগ্রি প্রধানত কয় প্রকার? ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এই 3 ধরনের ডিগ্রি মূলত আসলে কাজ কি? এরা কোনো 2 বা ততোধিক ব্যক্তির ভেতরে তুলনা করা বোঝায়। ঠিক আছে? তো এই তুলনা করার ভেতরে আমাদের পার্থক্যগুলোই হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ বলতে বোঝায় যেখানে কোনো তুলনা হবে না, অর্থাৎ একটা এমনি সিম্পল বাক্য দেওয়া থাকবে, সেটা হচ্ছে পজিটিভ। আর কম্পারেটিভ কি? কম্পারেটিভ হচ্ছে 2 জনের ভেতরে তুলনা করা বোঝাবে। কম্পেয়ার আমরা কয়জনের ভেতর করি? 2 জনের ভেতর করি। এরপরে সুপারলেটিভটা হচ্ছে অনেক জনের ভেতরে যে তুলনাটা করা বোঝাবে, সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। আমাদের মোট এই 3 প্রকার ডিগ্রি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এই 3 প্রকার ডিগ্রির আমাদেরকে চিনতে হবে এবং এই 3 প্রকার ডিগ্রির ভেতরে আমাদের পরিবর্তনটা জানতে হবে, যে পজিটিভ ডিগ্রি থেকে আমরা কখন কম্পারেটিভ করব বা কম্পারেটিভ করলে এটা চেঞ্জেসটা কেমন হবে, এটা আমাদেরকে জানতে হবে। এবং আরেকটা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাজেক্টিভের, ঠিক আছে, অ্যাজেক্টিভের আমাদের এই 3টা ফর্ম জানতে হবে। কেমন? আমরা যেমন ভার্বের ফর্ম শিখেছিলাম না, গো, ওয়েন্ট, গন, হ্যাঁ, রাইট, রোট, রিটেন, তেমন আমাদের ডিগ্রিতেও কিন্তু 3টা ভাগ আছে। যেমন গুড, বেটার, বেস্ট, ঠিক আছে, লার্জ, লার্জার, লার্জেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এই ধরনের যে চেঞ্জেসগুলো আছে এগুলোকে বলা হয় অ্যাজেক্টিভের ফর্ম। আমাদের এই অ্যাজেক্টিভের ফর্মগুলো জানতে হবে। তাহলে এখান থেকে আমাদের কী কী জানতে হবে? প্রথমত আমাদের অ্যাজেক্টিভের ফর্মগুলো জানতে হবে। তারপর আমাদেরকে জানতে হবে যে আমাদের এখানে রুলস অনুযায়ী কীভাবে আমরা চেঞ্জ করব। তারপর আমাদেরকে চিনতে হবে যে কোনটা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। জাস্ট আমাদের এই 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলতেছে, অ্যাডজেক্টিভের 2 এর ভিতরে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের 2 এর মধ্যে তুলনা এবং 2 এর অধিকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে আমাদের বলা হয় ডিগ্রি অফ কম্প্যারিজন। আমি একটু আগে যে কথাগুলো বললাম, এখানে দেখেন সাধারণভাবে বসে পজিটিভে। কম্পারেটিভে কি বলছে? 2টা ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা। সুপারলেটিভে হচ্ছে 2 এর অধিক। যেমন এখানে আমাদের কি বলছে, দেয়ার ইজ মাচ টু বি সেড অন বোথ সাইড। এখানে আমাদের কি বোঝাচ্ছে দেখেন, এখানে কিন্তু আমাদের একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে দেয়ার ইজ মাচ টু বি সেড অন বোথ সাইড, উভয় পক্ষের ব্যাপারে অনেক কিছু বলার আছে। এটা কি? এটা অনেক সিম্পল একটা বাক্য, এখানে কিন্তু কোনো কম্পেয়ার করা বোঝাচ্ছে না। সো আমাদের এখানে এটা অবশ্যই পজিটিভ হবে। এটা কি হবে? এটা পজিটিভ ডিগ্রি হবে। ওকে, এরপরে এখানে দেখেন আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা আমাদের কিসে দরকার হয়, যে অ্যাডজেক্টিভের যে ফর্ম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি বলতে দেখেন, পজিটিভ ডিগ্রির শেষে যদি ই থাকে তাহলে এ শুধু আর এবং এসটি যোগ হয়। যেমন দেখেন পজিটিভে আমাদের কি আছে? ওয়াইজ আছে, WISE, ওয়াইজ, শেষে কি একটা ই আছে। তো এটাকে যখন আমরা কম্পারেটিভ করব তখন আমাদের কি করতে হবে? ওয়াইজার, একটা জাস্ট আর যোগ হবে এবং তারপর একটা EST। তাহলে মনে রাখবেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো যদি কোনো ওয়ার্ডের শেষে যদি আমাদের ই থাকে অ্যাডজেক্টিভের, তাহলে এটা যখন আমরা কম্পারেটিভ করব তখন কি হবে? ER, এবং সুপারলেটিভে EST। ঠিক আছে? পজিটিভে যদি আমাদের কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডে পরে যদি ই থাকে তাহলে আমাদের কম্পারেটিভ করলে হবে ER এবং সুপারলেটিভ হবে EST। শেষ। এরপরে পজিটিভের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি কনসোনেন্ট, আমরা ভাওয়েল কনসোনেন্ট তো চিনি, ওকে, থাকলে ওয়াইকে আই করে কম্পারেটিভে ER এবং সুপারলেটিভে EST যোগ করতে হয়। যেমন এক্ষেত্রে আমাদের কি বলতেছে, যে তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ শেষে দেখালো কোনো কিছু আমাদের আছে কি, শেষে যদি ওয়াই থাকে, যেমন আমাদের এক্ষেত্রে এমন একটা ওয়ার্ড কি হতে পারে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এদিকে পরে, আচ্ছা এখানে দেওয়াই আছে, ঠিক আছে, SHY, সাই। তাহলে দেখেন এক্ষেত্রে আমাদের শেষে কি আছে? ওয়াই আছে, হ্যাঁ, SHY, সাই। এখানে কি আমাদের ওয়াই আছে এবং তার পূর্বে কি আমাদের কনসোনেন্ট আছে।
তাহলে এটাকে আমাদের কি করতে হবে, সাই যদি থাকে তাহলে এটার আমাদের কম্পারেটিভ কোয়াশন কি করতে হবে, আমি বলেছি ওয়াইটাকে আমাদের আই করে নিতে হবে, তাহলে এস এইচ আই, তারপর আমাদের কি করতে হবে, একটা ইআর নিতে হবে, তাহলে ইআর। এরপর আবার কি করতে হবে, এরপর আমাদের হচ্ছে এস এইচ আই ইএসটি, এস এইচ আই ইএসটি, সাইস্ট। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে এটা চেঞ্জেসটা করতে হবে, বুঝতে পেরেছেন? যদি আমাদের কোনো অ্যাডজেক্টিভের শেষে কি থাকে, ওয়াই থাকে, এবং তার পূর্বে যদি আমাদের কনসোনেন্ট থাকে, খেয়াল রাখতে হবে, তাহলে এই ওয়াইটা আমাদের হয়ে যাবে আই এবং তার সঙ্গে একটা ইআর যোগ হবে। কম্পারেটিভ আর সুপারলেটিভে কি করতে হবে, আই হবে তারপরে ইএসটি। এই দুইটা কিন্তু আমাদের খুব বেশি দরকার হয়, বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আমাদের এখানে আরো যে এমসিকিউ গুলো দেওয়া আছে, এই এমসিকিউ গুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং কিছু কিছু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, মোর এবং মোস্ট যোগ করতে হয়। তো এগুলো হচ্ছে আপনাদেরকে আমি লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন ওয়ার্ডের কেমন চেঞ্জ হয়ে থাকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে, সেই পিডিএফটা আপনারা মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে এরপরে আমরা এখানে আরেকটা রুলস দেখতে পাচ্ছি। আমাদের এখানে এই রুলসে কি বলতেছে, 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে মোর এবং মোস্ট বসাতে হয়। একটু আগে আমি যেটা বলছিলাম যে কোথায় কোথায় মোর এবং কোথায় কোথায় মোস্ট বসাতে হবে। তাহলে এখানে কি বলছে দেখেন, 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের, যেমন আমাদের এখানে কি বলতেছে, অথবা লেস এবং লেসটো যোগ করতে হয়। মোর বলতে বোঝায় অধিক আর লেস বলতে বোঝায় কম। যেমন এই সকল অ্যাডজেক্টিভের শেষে ইডি, ইএনটি, এএনটি, ফুল, ওএস, ইএসটি, এল, আইএনজি এগুলো থাকে। তো কথা হলো যে ভাই এইগুলো কি মুখস্থ করবো যে কোনগুলো থাকে, না, এগুলো মুখস্থ দরকার নেই, কারণ এগুলো মুখস্থ করলে দিন শেষে এগুলো আপনার মনে থাকবে না। ঠিক আছে, এগুলো মনে থাকবে না এতগুলো। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সরাসরি যে সকল ওয়ার্ডের যেমন চেঞ্জেসগুলো হয়ে থাকে সেই চেঞ্জগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যদি দেখি, আমাদের এখানে বিভিন্ন কিন্তু ওয়ার্ড দেওয়া আছে আমাদের এক্ষেত্রে, যেমন ডিফিকাল্ট, আমাদের এখানে একটা আছে ডিফিকাল্ট। তাহলে এই ডিফিকাল্টের আমাদের চেঞ্জেসগুলো কি হবে, ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, মুখস্থ করে ফেলেন এখনই। ঠিক আছে, তাহলে আমাদের ডিফিকাল্ট থেকে কি হচ্ছে, মোর ডিফিকাল্ট এবং মোস্ট ডিফিকাল্ট। ওকে, এরপরে এখানে আবার হুইচ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি, এখানে কোনটা কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ আমাদেরকে তাই বলতেছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ কি আছে, মোস্ট ফেমাস, ইজি। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, মোস্ট থাকলে কি আমরা এমনি জানি সুপারলেটিভ, ইজি এটা কি একটা নর্মাল, তাহলে এটা পজিটিভ, বিউটিফুল এটা কিন্তু আমাদের পজিটিভ ডিগ্রি, তাহলে কি আছে মোর অবিডিয়েন্ট, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আমাদের এই বিষয়গুলো এইভাবে করে অ্যান্সার করতে হবে। এখন আপনাদের পরীক্ষাতে কিভাবে প্রশ্নগুলো হয়, পরীক্ষাতে হবে এইরকম একটা প্রশ্ন হতে পারে, যে নিচের কোনটি কম্পারেটিভ ডিগ্রি বা ডিফিকাল্টের সুপারলেটিভ ডিগ্রি কি, প্রশ্নগুলো এইভাবে হবে। এবং আরেকভাবে হবে সেটা হচ্ছে বাক্য রূপান্তর। হ্যাঁ, যেমন আপনার পরীক্ষাতে একটা পজিটিভ ডিগ্রি দেওয়া থাকবে, সেটাকে বলবে এটা কম্পারেটিভ ডিগ্রি কি হবে, বা একটা সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকলো তাহলে বললো এটা পজিটিভ ডিগ্রি কি হবে, এইভাবে করে অ্যান্সার করতে হবে। তো এরপরে আমরা হচ্ছে এখানে এমসিকিউ গুলো দেওয়া আছে, এমসিকিউ গুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, জাস্ট কিছুই না। ঠিক আছে, আর ওকে, যেমন দেখেন, হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ডিগ্রিতে মূলত অ্যাডজেক্টিভ ওয়ার্ডই ব্যবহৃত হয়, আমরা ডিগ্রি করি সাধারণত অ্যাডজেক্টিভ ওয়ার্ডের। হ্যাঁ, আর আমাদের হচ্ছে আমরা যখন ভার্বের ফর্মগুলো পড়ি ওইটা আমরা কিসের কাজ করি, রাইট ফর্ম ভার্বে। তাহলে মনে রাখবেন ভার্বের ফর্ম আমাদের কাজ হচ্ছে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে বা বাক্য কারেকশনের ক্ষেত্রে, আর এই অ্যাডজেক্টিভের ফর্মগুলো আমাদের দরকার হয় শুধুমাত্র ডিগ্রিতে, আর অন্য কোথাও ব্যবহৃত হয় না। ঠিক আছে, ওকে। এবং আরেকটা বিষয় যে এই পুরো পিডিএফটা কিন্তু আপনাদেরকে অলরেডি দেওয়া আছে, মাস্টার ইংরেজি বইয়ের পিডিএফ। তাহলে কি করবেন, এখানে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এই জায়গাগুলো আপনারা পড়ে ফেলবেন। ওকে, এরপরে আমাদের এখানে আরেকটা রুলস দেওয়া আছে, টপ, ডাউন, হেড, স্টার্ন, ড্যাশ ড্যাশ ইত্যাদি অ্যাডজেক্টিভগুলোর কোনো কম্পারেটিভ ফর্ম নেই, এদের সুপারলেটিভ করতে হলে এদের পরে মোস্ট যোগ করতে হয়। তাহলে কি করতে হবে, এদের
পরে কিন্তু মোস্ট যোগ করতে হয়, আগে কিন্তু না, ঠিক আছে? যেমন টপ থেকে টপ মোস্ট, হেড থেকে হেড মোস্ট। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই ধরনের এগুলো কোনো কম্পারেটিভ ফর্ম নাই। এবং সুপারলেটিভ করতে হলে এদের পরে মোস্ট, আমরা অন্য জায়গাতে কি আগে মোস্ট যোগ করি, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, আমরা কি মোস্ট শব্দটা আগে ইউজ করি, কিন্তু আমাদের এই বাক্যের এই সকল ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কি করতে হবে, পরে যোগ করতে হবে। তো এই কয়টা একটু মুখস্থ করে ফেলতে হবে আপনাদেরকে। এরপরে দেখেন আরেকটা বিষয়, যে আমাদের এখানে যে সকল ওয়ার্ডগুলো দেওয়া আছে, হ্যাঁ, ইত্যাদি অ্যাডজেক্টিভগুলো নিজেরাই সুপারলেটিভের অর্থ প্রদান করে, তাই এদের পূর্বে মোর অথবা মোস্ট, ভেরি বা অন্য কোনো কোয়ালিফায়ার বসে না, কিন্তু পূর্বে উপযুক্ত আর্টিকেল বসে। তাহলে মনে রাখবেন যে এই ধরনের ওয়ার্ডগুলো এরা নিজেরা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এদেরকে দেখে মনে হতে পারে যে এরা হয়তো পজিটিভ ফর্ম, কিন্তু না, এরা প্রত্যেকে হচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্ম এবং এদের কোনো পজিটিভ এবং কম্পারেটিভ হয় না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনাদেরকে মুখস্থ করতে হবে এই ধরনের শব্দগুলো। ওকে, এই ধরনের শব্দগুলোতে আমাদের কি হয় না, পজিটিভ এবং কম্পারেটিভ হয় না, এরা নিজেরাই হচ্ছে সুপারলেটিভ। ওকে, এটা কিন্তু হচ্ছে আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদিও বা এই ধরনের খুব বেশি প্রশ্ন আসে না, যেগুলো আপনাদের এই টাইপের বা যেগুলো হচ্ছে নিজের সুপারলেটিভ, এ ধরনের খুব বেশি দেয় না। আমাদের বলতে গেলে এগুলো হচ্ছে ব্যবহার খুবই কম থাকে, আমাদের ব্যবহার জাস্ট ইজি বিষয়গুলোতেই থাকে। তারপরে এই জায়গাগুলো একটু আপনারা মুখস্থ করবে, বাট এটা খুব বেশি মুখস্থ বা মনে যদি আপনার নাও থাকে, বেশি চিন্তা করার দরকার নেই, কারণ এটা অতটাও গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এটা হচ্ছে অতটাও গুরুত্বপূর্ণ না। ওকে, সো এরপরে আমরা এখানে দেখব আরেকটা রুলস, ঠিক আছে? ওকে, এইবার আসছে হচ্ছে আমাদের আসল বিষয়, যেটা হচ্ছে আমাদের বাক্যে কিভাবে আমরা ব্যবহার করব। দেখেন, একই রকম বা সমরূপ বোঝাতে, মানে আপনি আমার মতোই, ঠিক আছে, বা আমি তার মতোই, তো এরকম যদি বোঝাই তাহলে পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা শো ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়। যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, মানে সে কি আমার মতোই ভালো, তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের ইজ অ্যাজ মানে আমার মতোই যদি কেউ হয়ে থাকে, সেরকম বোঝাতে এখানে অ্যাজ অ্যাজ বা শো ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়ে থাকে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যাজ ডট ডট অ্যাজ এবং নেগেটিভ হলে সো বা অ্যাজ ডট ডট অ্যাজ হয়ে থাকে। ওকে, তাহলে আপনারা এতটুকু যদি বুঝে থাকেন, সো এখান থেকে যদি আমরা বলি, আচ্ছা আমি তো এক্সাম্পল দিয়েই দিলাম, ঠিক আছে, এক্সাম্পল আর লাগবে না এখানে। এরপরে এক্ষেত্রে আমাদের আরেকটা রুলস দেওয়া আছে, সেটা হচ্ছে যে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষ বা গুণের তুলনা করা হলে গুণটির কম্পারেটিভ ডিগ্রি বসে এবং কম্পারেটিভ ডিগ্রির পর একটা দ্যান বসে। যেমন আমি যদি বলি সে আমার থেকে কি লম্বা, সে আমার থেকে লম্বা, তাহলে এখানে কি বলতেছে, হি ইজ টলার দ্যান হিজ আঙ্কেল, টল, টলার, টলেস্ট, ঠিক আছে? আমাদের পজিটিভ যে ডিগ্রিতে সেটা সেখানে ব্যবহৃত হচ্ছে টল, এবং কম্পারেটিভে হচ্ছে টলার, আর সুপারলেটিভে হচ্ছে টলেস্ট। তাহলে এখানে কি হচ্ছে, ইজ টলার দ্যান হিজ আঙ্কেল। তাহলে মনে রাখবে। তাহলে স্ট্রাকচারটা একটু দেখেন, প্রথমে আমাদের কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে, আচ্ছা হি না, এখানে আমরা লিখবো হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস, তারপর আমাদের এখানে কি যোগ হবে, কম্পারেটিভের অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে কম্পারেটিভের অ্যাডজেক্টিভ ফর্ম, তারপরে হচ্ছে একটা দেন প্লাস দেন ডট ডট, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের একটা রুলস, যেমন হি ইজ টলার দেন আই। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে, হি ইজ টলার দেন হিজ আঙ্কেল। ওকে, তাহলে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা দোষ বা গুণের তুলনা, ঠিক আছে? এখানে আমরা কি একজনের দোষ এবং একজনের গুণ বোঝাচ্ছি, এজন্য। তো এদিকে আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এই সকল এক্সাম্পলগুলো আমাদেরকে কি করতে হবে। তারপরে আমাদের ক্ষেত্রে আরেকটা রুলস দেওয়া আছে 10 নম্বর, সেটা হচ্ছে যে সাধারণত কম্পারেটিভ, এখানে আমাদের কি বলতে হয়, সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসলো সিনিয়র, জুনিয়র, ইউনিফিয়ার, সুপেরিয়র, ড্যাশ ড্যাশ ইত্যাদি ল্যাটিন কম্পারেটিভগুলোর পরে টু বসে। তাহলে এটা আমাদের ব্যতিক্রম, এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এই রুলসটা খুবই ভালোভাবে আপনাদেরকে মনে রাখতে হবে।
কেন মনে রাখতে হবে? কারণ আমরা সচরাচর দেন বসায় ফেলবো। আমাদের পরীক্ষাতে যদি এই ধরনের কোনো প্রশ্ন যদি আসে, আমরা না বুঝলে কিন্তু দেন বসায় ফেলবো, কিন্তু এ ধরনের ক্ষেত্রে আমাদের দেন হবে না। এই ওয়ার্ডগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, ঠিক আছে, প্রিয়র, তারপর হচ্ছে আল্টেরিয়র, পোস্টেরিয়র, এগুলোর পরে আমাদের টু হবে, দেন হবে না। মনে থাকবে সবার? ওকে। যেমন এক্ষেত্রে আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দিস পেন ইজ ইনফেরিয়র ড্যাশ ইয়োর পেন, তাহলে আমাদের এখানে কি দেন হবে? টু হবে, অবশ্যই আমাদের এখানে টু হবে। তাহলে দিস পেন ইজ ইনফেরিয়র টু ইয়োর পেন। ওকে, আচ্ছা, ওকে। এরপরে আমাদের এখানে রুলসটা কি বলতেছে যে একই ব্যক্তি বা বস্তু দুইটা গুণের তুলনা করতে প্রথম গুণটির পূর্বে সর্বদা মোর বসে এবং কখনোই অ্যাডজেক্টিভের সাথে সিআর বা আর যুক্ত হয় না, অর্থাৎ গুণটি অ্যাডজেক্টিভ কম্পারেটিভ হয় না। যেমন এখানে কি বলতেছে, আরিফ ইজ ব্রেভার দেন রাজ, ভিন্ন ব্যক্তির গুণ, ঠিক আছে। এখানে রাজ একজন ব্যক্তি, আলিফ একজন ব্যক্তি, দুইটা ভিন্ন ব্যক্তি, কিন্তু আলিফ ইজ মোর ব্রেভ দেন প্রুডেন্ট, অর্থাৎ একই ব্যক্তির আমাদের গুণ বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের দুইটা ব্যক্তির গুণ নিয়ে আলোচনা করা হয় বা দুইটা ব্যক্তির ভিতরে যদি কম্পেয়ার করা হয়, তাহলে অবশ্যই আমাদের এখানে কি হবে? ব্রেভার দেন হবে, অর্থাৎ ব্রেভ, ব্রেভার, ব্রেভারেস্ট, তাহলে আমাদের কি হবে? ব্রেভার দেন। কিন্তু একই ব্যক্তির যদি একাধিক গুণের ভিতরে যদি তুলনা করা বোঝায়, তাহলে এখানে কি হবে? মোর ব্রেভ। কি হবে এখানে? মোর ব্রেভ হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, যেমন এইখানে দেখেন কেমন, হি ইজ বেটার দেন ব্যাড, হি ইজ বেটার দেন ব্যাড, সে খারাপের থেকে ভালো না, এটা আমাদের বাক্য অর্থ হচ্ছে না। আর এখানে হি ইজ মাচ ওয়েল দেন ব্যাড, এটাও হচ্ছে না। কারণ কি, আমরা এখানে কি দুইটা ব্যক্তি কি আছে আমাদের একটা বাক্যের ভেতর? নাই। এখানে শুধুমাত্র দুইটা গুণের কথা আছে, দুইটা ব্যক্তি নাই। এরপরে হি ইজ দ্য মোস্ট বেটার দেন ব্যাড, বেটারের সঙ্গে কখনো মোস্ট হয়? হয় না, বাট এখানে দেখেন হি ইজ মোর গুড দেন ব্যাড, তার খারাপ গুণাবলীর থেকে ভালো গুণাবলী বেশি, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা সবাই কি জানি? গুড, বেটার, বেস্ট জানি আমরা, গুড, বেটার, গুড, বেটার, বেস্ট। কিন্তু এখানে কথা হলো যেখানে আমাদের মোর গুড হয়েছে, কেন হয়েছে? কারণ আমাদের এই বাক্যে কিন্তু দুইটা পার্সন নাই, একটাই পার্সন আছে। তো যদি আমাদের একটা পার্সনেরই যদি একাধিক গুণের ভেতরে কম্পেয়ার করে, তখন আমাদের কি করতে হবে? অলওয়েজ মোর দিতে হবে। সেটা আমাদের যে অ্যাডজেক্টিভই হোক আমি দেখবো না, যে অ্যাডজেক্টিভই হোক দেখবো না, জাস্ট এখানে আমি মোর বসাবো। তাহলে হি ইজ মোর গুড দেন ব্যাড, অর্থাৎ তার খারাপ গুণাবলী থেকে ভালো গুণাবলী বেশি। সবাই এটা ক্লিয়ার? এটা কিন্তু ভুল করা যাবে না, অর্থাৎ আমাদের বাক্যটাকে দেখতে হবে যে সেখানে কি একাধিক পার্সন আছে নাকি একটা পার্সনের একাধিক গুণাবলী আছে, ঠিক আছে। এইগুলো কিন্তু ভুল করে ফেলেন আপনারা অনেক সময়, তো সেক্ষেত্রে এই রুলসগুলো কিন্তু খুবই দরকারি। এরপরে আমাদের আরেকবার বলেন, সেখানে বিষয়টা হলো আমাদের একটা বাক্যে যদি দুইটা ব্যক্তির ভেতরে যদি তুলনা করা বোঝায়, তখন হবে গুড, বেটার, বেস্ট, বা এমনি নর্মালি যেভাবে চেঞ্জ করতে হয় সেইভাবে চেঞ্জ করতে হবে অ্যাডজেক্টিভ। কিন্তু একটা বাক্যে যদি আমাদের একটাই পার্সন থাকে এবং সেই পার্সনের একাধিক গুণের ভেতর যদি তুলনা করা বোঝায়, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পূর্বে মোর বসাতে হবে। যেমন আমাদের এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি? গুড, আমরা জানি গুড, বেটার, বেস্ট হয়, কিন্তু এখানে হয়েছে কি? মোর গুড। তাহলে মনে থাকবে যে একটা পার্সনের যদি একাধিক গুণের ভিতরে যদি তুলনা করা বোঝায়, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে একটা মোর যুক্ত হবে, তাহলে হয়ে গেল। ওকে, এরপরে আমাদের 12 নম্বর কি বলতেছে যে সাধারণত দেন এবং অ্যাজ বা সো ডট ডট অ্যাজ এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে, তবে ইনফর্মাল ইংলিশে দেনের পরে অবজেক্টিভ ফর্ম মি, হিম, হার ব্যবহৃত হয়। প্রশ্নের দুটোই থাকলে সাবজেক্টিভ ফর্ম নির্বাচন করাই উত্তম। যেমন আমি প্রথম থেকে বলে আসছি, আপনারা হয়তো শুনেছেন যে হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন আই। এখানে আমি মি কেন দিলাম না? কারণ আমাদের শেষে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করাটাই বেশি উত্তম, ঠিক আছে। তাহলে একটা বিষয় মনে রাখবেন, আমাদের কোনো বাক্যে বাই চান্স যদি এখানে হি ইজ বেটার দেন মি দেওয়া থাকে, আই দেওয়া নাই, কোনো অপশনে আই দেওয়া নাই, তাহলে আমরা এটা সঠিক উত্তর করব। কিন্তু কথা হলো যে আমাদের একটা বাক্যে আছে বেটার দেন আই, একটা অপশন, আরেকটা অপশন আছে বেটার দেন মি, তখন আমি কি করব? তখন আমাকে উত্তর করতে হবে বেটার দেন আই। ওকে, আচ্ছা,
এই তো যেমন এখানে দিয়ে দিয়েছে হি ইজ টলার দেন, মি হবে আই হবে, কোনটা হবে? এক্ষেত্রে আমাদের মিও আছে আইও আছে, তাহলে কোনটা ব্যবহার করব? হি ইজ টলার দেন আই। কথা হলো এখানে আই যদি না থাকতো তখন কি ব্যবহার করতাম? তখন আমাদের এখানে মি ব্যবহার করতে হতো। ঠিক আছে এখন? ওকে। এবং আপনারা একটা বিষয় খেয়াল করেন না প্রশ্নে, যেখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, এখানে ভুল কোনটা? আপনারা পরীক্ষাতে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যে কি দেওয়া আছে। কারেক্ট দেওয়া আছে, কারেক্ট দেওয়া আছে নাকি ইনকারেক্ট দেওয়া আছে, নাকি কারেক্ট ইজ নট কারেক্ট, হ্যাঁ, বা ইজ নট কারেক্ট। আমাদের বাক্যের ভিতরে প্রশ্নে কি চেয়েছে? আমাদের বাক্যের ভিতরে কারেক্ট চেয়েছে, ইনকারেক্ট চেয়েছে, ভুল চেয়েছে, নাকি বাক্যটা এবার নট কারেক্ট দেওয়া আছে অর্থাৎ ভুল? এটা আপনারা অনেক সময় খেয়াল করেন না, এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, আমি এটা বারবারই বলে থাকি, তারপরে আপনারা বারবারই ভুল করেন। সো এইখানে কিন্তু আমাদের সুন্দর করে দেওয়া আছে এখানে কোনটা ভুল, অর্থাৎ বাক্যের ভিতরে আমাদের 3টা অপশন থাকবে সঠিক, একটা থাকবে ভুল, আপনাকে সেই ভুলটা নির্বাচন করতে হবে। ওকে, আচ্ছা, যেমন দেখেন এখানে কি বলতেছে, হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন মাইন, নন অফ দ্য অ্যাবভ। এখন কথা হলো আমার বাকি যেছে কোনটা ভুল। আমরা জানি বেটার দেনের পরে মিও হয় আইও হয়, কিন্তু মাইন কি হয়? হয় না। তার মানে আমাদের এইটা ভুল দেওয়া আছে বাক্যে, তার মানে এটা আমরা সঠিক উত্তর দিব। ওকে, ক্লিয়ার সবাই? এই বিষয়টা হচ্ছে এখানে জানতে চেয়েছে। কিন্তু কথা হলো এই বাক্যে যদি বলতো হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, আমাদের বাক্যে যদি সঠিকটা যদি জানতে চাইতো তাহলে আমি কি উত্তর করতাম? তখন আমার এখানে হি ইজ বেটার দেন আই এটা উত্তর করতে হতো। ঠিক আছে, মনে থাকবে। আবার যদি এখানে দেওয়া থাকতো সাপোজ যে হি ইজ গুড, হি ইজ গুড, GOOD, এখন আপনারা কোনটা উত্তর করতেন বলেন তো? এখানে দেওয়া আছে হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন মাইন, হি ইজ গুড দেন আই, নন অফ দ্য অ্যাবভ। এখন আপনি কোনটা উত্তর করবেন? সবাই একটু দ্রুত বলেন আমাকে। সবাই বলতেছে এ নাম্বারটা। কেন এ নাম্বার হইল? কারণ আমাদের এখানে দেনের আগে তো গুড হয় না, ঠিক আছে না, দেনের কি হয়? বেটার হয়, কিন্তু পরে আমাদের মি হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই নম্বরটাই সঠিক উত্তর। ওকে, এরপরে আমাদের এখানে আরেকটা রুলস কি বলতেছে যে পজিটিভ ডিগ্রির পূর্বে ভেরি এবং কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাছ বা ভেরি মাছ বসে। যেমন এক্ষেত্রে আমাদের কি হবে দেখেন, দ্য সাম ইজ ভেরি ড্যাশ ইজিয়ার, এখানে কথা হলো ইজিয়ার আছে, ইজিয়ার থাকা মানে কি আমরা বুঝে যাচ্ছি এটা আমাদের কি কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আমাদের কি হয়? কম্পারেটিভ ডিগ্রি পূর্বে আমাদের মাছ অথবা ভেরি মাছ হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে হবে? দ্য সাম ইজ ভেরি মাচ ইজিয়ার, ভেরি মাচ ইজিয়ার। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি হবে? দ্য ওয়েদার ইজ গ্লোমিয়ার আছে, এখানে গ্লোমিয়ার মানে কি কম্পারেটিভ, তাহলে আমাদের কি হবে? হয় মাচ অথবা ভেরি মাচ। তাহলে দ্য ওয়েদার ইজ মাচ গ্লোমিয়ার দেন টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। ঠিক আছে, ওকে। এবং এক্ষেত্রে একটা বিষয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মোর হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে মাছ হবে। অনেক স্টুডেন্ট এটা যদি বুঝতে না পারে এখানে কি হবে জানেন? মোর দিয়ে দিবে, তাহলে কি হবে? দ্য ওয়েদার ইজ মোর গ্লোমিয়ার দেন টুডে। এখন কথা হলো এক্ষেত্রে আমাদের এখানে মোর হবে নাকি মাছ হবে এটা আমরা কেমনে বুঝবো? কেউ বলেন তো দেখি, কেউ বলেন যে কখন মোর হবে এবং কখন মাছ হবে, একটু বলেন। এবং আপনাদেরকে আমি কেন এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে বলি, ঠিক আছে, সেটা হচ্ছে দেখেন এক্ষেত্রে 61 নাম্বার, মাই হাউস ইজ মাচ কমফোর্টেবল দেন মাই ফাদার্স, না, এটা আমরা কি বলছে? মাই হাউস ইজ মাচ মোর কমফোর্টেবল দেন মাই ফাদার। কমফোর্টেবলের কম্পারেটিভ হচ্ছে মোর কমফোর্টেবল, বুঝতে পেরেছেন? ওকে, কিন্তু তাহলে এক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদের এখানে ক্লিয়ার করি এই রুলসের ক্ষেত্রে, যে এই রুলসটা হচ্ছে আপনাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই রুলসের ক্ষেত্রে আপনারা যদি এমসিকিউ প্র্যাকটিস না করেন তাহলে হবে না। এবং আরেকটা বিষয়, যেগুলো আমাদের গণনা করা হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে মোর, এবং যেগুলো আমাদের গণনা করা হয় না সেগুলোর ক্ষেত্রে হয়ে থাকে মাছ।
হ্যাঁ, কারণ মোর আমাদের কম্পারেটিভ ব্যবহৃত হয়, আবার মাছও কিন্তু আমাদের কম্পারেটিভে ব্যবহৃত হয়, দুইটাই। কিন্তু আমার কথা হলো কোথায় মোর হবে কোথায় মাছ হবে, সেটা হচ্ছে যে যেটা আমাদের গণনা করা যায় এরকম ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোর দিব, এবং যেগুলো গণনা করা যায় না সেগুলোর ক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করব। কিন্তু আমাদের এই বাক্যের ক্ষেত্রে দেখেন মাছ এবং মোর দুইটাই কিন্তু আমাদের ব্যবহৃত হয়েছে। তাহলে মাই হাউস ইজ মাচ মোর কমফোর্টেবল দ্যান মাই ফাদার্স, দ্য বুক ইজ মাচ বেটার। ঠিক আছে, তো এইগুলোর ক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে, এমসিকিউ গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। এবং আরেকটা বিষয়, যদি কোনো আমাদের বাক্যে এরকম কম্পারেটিভ আমরা যদি ভেরি অলরেডি দিয়েই দেয়, তাহলে গ্যাপে সব সময় মাছ ব্যবহার করবেন। ঠিক আছে, আমাদের একটা বাক্যে কম্পারেটিভ দেওয়া আছে এবং সেটার পূর্বে একটা গ্যাপ, তারপর এরকম ভেরি দেওয়া আছে, তাহলে ভেরির পরে কোনো কিছু না দেখে মাছ ব্যবহার করে দিবেন, হয়ে যাবে। সেখানে মোর দেওয়ার দরকার নেই। ভেরি যদি দেওয়া থাকে, তারপর যদি গ্যাপ থাকে, তারপর যদি কম্পারেটিভ থাকে, তাহলে আমরা সেখানে মাছ ব্যবহার করব। ওকে ওকে, এরপর আমরা দেখেন আরেকটা রুলসে কি বলতেছে, যে সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে না, কিন্তু যখন দুইটা ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে একটি দোষগুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে এবং পরে অফ বসে। এক্ষেত্রে বাক্যের শুরুতে অথবা কম্পারেটিভ ফর্মের পরে অফ দ্য টু এর উল্লেখ থাকে। অফ দ্য টু বয়েজ, হ্যাঁ, যেমন দেখেন এই ক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল যদি দেখি, যে অফ দ্য টু বয়েজ লতিফ ইজ ড্যাশ, তাহলে এখানে কি হবে, লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট। তাহলে আমাদের এখানে কি হবে, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের দা ব্যবহৃত হয় না। কিন্তু আমাদের যদি এক্ষেত্রে এরকম যদি কোনো যদি অফ দেওয়া থাকে পূর্বে বা পরে যদি কোনো যদি সংখ্যা দেওয়া থাকে, ঠিক আছে, যদি আমাদের অফ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের দা ব্যবহার করা যাবে। যেমন এখানে দেখেন কি বলছে, অফ দ্য 4 বুকস, ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমাদের ওকে। আবার এখানে দেখেন দা টু আছে, তাহলে দা টু এর পূর্বে আমাদের এখানে কি হবে, অফ ব্যবহার করতে হবে, তাহলে দিস ওয়ান ইজ দ্য বেটার অফ দ্য টু, মানে এক্ষেত্রে বোঝাচ্ছে যে দুইটার ভেতরে এই একটা হচ্ছে বেটার। তাহলে রুলস একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যে কম্পারেটিভ ডিগ্রিতে সচরাচর দা ব্যবহৃত হয় না, কিন্তু যদি আমাদের বাক্যে কখনো 2, 3 এরকম যদি উল্লেখ করে দেয়, যদি আমাদের সংখ্যা উল্লেখ করে দেয় এবং সেক্ষেত্রে যদি আমাদের অফ থাকে বা যদি আমাদের অফ দা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের দা হবে। এরকম ক্ষেত্রে শুধুমাত্র দা ব্যবহার করতে হবে। আপনাদের এখানে চেঞ্জেসগুলো একটু দেখাই দিই, ঠিক আছে। অনেকগুলো রুলস আছে, তো এই রুলসগুলো হচ্ছে বাদ দিয়ে দিলাম, কারণ এগুলো বুঝাতে গেলে আপনারা পাগল হয়ে যাবেন। তো এক্ষেত্রে দেখেন আমরা এখানে কি করব, আমাদের দুয়ের মধ্যে যখন আমরা তুলনা করা বোঝাবো বা আমাদের যখন বাক্যে যখন আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে, যে পজিটিভ দেওয়া আছে এটা কম্পারেটিভ করতে হবে বা সুপারলেটিভ করতে হবে, আমি যে বিষয়টা বলতেছিলাম যে বাক্য যদি আমাদের চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এখানে দেখাই দিচ্ছি আপনাদের। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের বাক্যে দেওয়া হলো যে একটা সাবজেক্ট দেওয়া আছে, এরপরে আমাদের একটা ভার্ব দেওয়া আছে, এরপরে অ্যাজ দেওয়া আছে, এরপরে পজিটিভ, এরপরে অ্যাজ, এরপরে সাবজেক্ট। যেমন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন, সে লায়নের থেকে, ঠিক আছে, সে লায়নের মতো শক্তিশালী। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন, সে লায়নের মতো শক্তিশালী। এখন এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, কি করতে হবে জানেন, আমাদের একটা বাক্যে যদি এরকম যদি দেওয়া থাকে, সেটাকে যদি আমরা কম্পারেটিভ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্ট নিতে হবে, ভার্ব থাকবে, একটা নট নিতে হবে। যেমন দেখেন এ লায়ন ইজ নট স্ট্রঙ্গার দ্যান হি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা এই সাবজেক্ট টু যেটা থাকবে, অর্থাৎ যেটা আমাদের অবজেক্টে থাকবে, সেটা আমাদের চলে আসবে সামনে, ঠিক আছে। এরপর আমাদের এখানে অবজেক্ট নিতে হবে, এর মানে ভার্ব নিতে হবে, এরপর এখানে একটা নট নিতে হবে, তারপরে কম্পারেটিভ দেন। যেমন দেখেন হি ইজ এজ স্ট্রং এজ লায়ন, আমাদের কি করতে হবে, লায়নটা সামনে নিয়ে চলে আসতে হবে, তাহলে এ লায়ন, এখানে আমাদের ইজ আছে, ইজ নিতে হবে, এরপর একটা নট নিতে হবে, এ লায়ন ইজ নট স্ট্রং থেকে স্ট্রঙ্গার দেন হি, অর্থাৎ এই নিচে বাক্যতে বলেছে সিংহ তার থেকে বেশি শক্তিশালী না, মানে তার মতোই শক্তিশালী। তাহলে অর্থটা দেখেন, সে সিংহের মতো শক্তিশালী। আর দ্বিতীয় বাক্যে আমাদের বলছে যে সিংহ তার থেকে বেশি শক্তিশালী নয়, মানে তার মতোই শক্তিশালী। তাহলে আমাদের অর্থটা এখানে কিন্তু ঠিক থাকতেছে। তাহলে যদি আমাদের বাক্যে কি বলতেছে আরেকবার বলি, যদি আমাদের সাবজেক্ট দেওয়া থাকে, ভার্ব দেওয়া থাকে, ইজ অ্যাজ দেওয়া থাকে,
ঠিক আছে। তারপরে যদি এরকম যদি দেওয়া থাকে যে একটা আমাদের অ্যাডজেক্টিভ যদি দেওয়া থাকে, এরপর আবার অ্যাজ, অর্থাৎ যদি আমাদের এইরকম যদি একটা বাক্য যদি দেওয়া থাকে এবং সেটা যদি আমাদের কম্পারেটিভ করতে হয়, জাস্ট এই দ্বিতীয় সাবজেক্টটা আমাদের সামনে নিয়ে আসতে হবে, তারপর একটা ইজ নিতে হবে, এরপর একটা নট নিতে হবে, তারপরে আমাদের কম্পারেটিভ ফর্ম দেন। ওকে, এরপরে আমাদের যদি এরকম যদি দেওয়া থাকে যে রিমা ইজ নট সো টল অ্যাজ সীমা, অর্থাৎ আমাদের বাক্যের ভিতরে যদি একটা নট দেওয়া থাকে তখন আমাদের কি করতে হবে? এখানে আমাদের ছিল হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন, কিন্তু এখানে বলছে হি ইজ নট সো টল অ্যাজ সীমা। ঠিক আছে, মানে সে সীমার মতো অতটা লম্বা না। তাহলে এখানে কি বলছে? সীমা, এখানে যে সীমা এটা শুরুতে চলে আসবে, এরপর একটা আমাদের অক্সিলারি ভাবে সীমা ইজ টল থেকে হবে টলার দেন রিমা। বাংলা অর্থটা বোঝার চেষ্টা করেন। রিমা ইজ নট সো টল অ্যাজ সীমা, মানে রিমা সীমার মতো অতটা লম্বা না, তাই বলতেছে। তাহলে আমাদের এটা যখন কম্পেয়ার করতে তখন কি বলতে হবে? সীমা রিমার থেকে লম্বা, তাহলে সীমা ইজ টলার দেন রিমা। বুঝতে পেরেছেন? এটা বলেন আমাকে একটু এই রুলসটা বলে যে এটা আপনারা বুঝতে পারলেন কিনা। হ্যাঁ, যদি আমাদের বাক্যে নট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় সাবজেক্টটা শুরুতে আসবে, এরপরে অক্সিলারি ভার্ব হবে, এরপর আমাদের কি হবে? টল থেকে হবে টলার দেন সাবজেক্ট আবার। এবং এই উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা অবজেক্টে থাকবে সেটা কিন্তু শুরুতে চলে আসবে। এরপর আমাদের এখানে কি বলতেছে যে অনেকের মধ্যে তুলনা বোঝালে তখন আমাদের কিভাবে করতে হবে। যেমন আমাদের এখানে সুপারলেটিভ যদি এবার করি তাহলে হি ইজ, আচ্ছা এক্ষেত্রে দেখেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে আমাদের এখানে স্ট্রাকচারটা কি বলছে? সাবজেক্ট হবে, ভার্ব হবে, এক্ষেত্রে একটা দা হবে, অবশ্যই কি একটা দা হবে, তারপর আমাদের সুপারলেটিভ ডিগ্রি, তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন আমরা এটা যদি কম্পারেটিভ করি, ঠিক আছে, ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? হি নিতে হবে, ইজ নিতে হবে, এত অবধি ঠিক থাকবে। তারপর এখানে দা বেস্ট, এটার পরিবর্তে আমাদের কিনতে হবে বেটার নিতে হবে, তাহলে হি ইজ বেটার, বেটারের পরিবর্তে কিন্তু কোনো দা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে হি ইজ বেটার দেন দিতে হবে। এবং কথা হলো এখানে যদি আমাদের বয় থাকে তাহলে এক্ষেত্রে আমাদের অ্যানি আদার দিতে হবে, এরপরে বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, ওকে। এরপর হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে হি ইজ বেটার দেন অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে আমাদের এক্ষেত্রে যদি বয় থাকে, একটা বিষয় খেয়াল করবেন, যদি এখানে বয়, যেমন আমরা একটু পরে দেখবো যে বয়েজ পাবো আমরা এক জায়গায়, হ্যাঁ, এখানে কিন্তু একটা এস থাকবে, কিন্তু এখানে যদি শুধু বয় আছে, তো শুধু বয় থাকলে আমাদের কি করতে হবে জানেন? দেন অ্যানি আদার নিতে হবে, দেন অ্যানি আদার, তাহলে হি ইজ বেটার দেন অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস। এরপর এটা যদি আমরা পজিটিভ করি তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এখানে যেহেতু বয় আছে না, বয়, তাহলে আমাদের এখানে কিনতে হবে নো আদার বয়, কিনতে হবে নো আদার বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ এই সাইডে আমাদের যেটা অবজেক্ট ছিল ইন দ্য ক্লাস, এটা আমাদের শুরুতে চলে আসবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, অথবা ইজ অ্যাজ গুড অ্যাজ হি, যেটা আমাদের অপশনে থাকবে সেটাই উত্তর হবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, অথবা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের এখানে আরেকটা বিষয় দেখেন যে যদি আমাদের এখানে কি ছিল? শুধুমাত্র দা ছিল না, দা ছিল। এখন যদি আমাদের ওয়ান অফ দা হয়, কি হয়? ওয়ান অফ দা, তাহলে দেখেন তো এখানে কি বলতেছে? হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ। আমি একটু বললাম না যে এস পাবো আমরা, তাহলে ক্ষেত্রে দেখেন হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এটা যদি আমাদের কম্পিটিভ করতে হবে হি ইজ বেটার দেন মোস্ট আদার, এখানে কি দেখলাম? দেন অ্যানি আদার, এখানে হবে দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, এক্ষেত্রে হবে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, এক্ষেত্রে হবে আর, একটু আগে আমরা দিয়েছিলাম ইজ, এখানে হবে আর। তাহলে এই বিষয়টা যদি আপনাদেরকে এখানে যদি আমি ক্লিয়ার করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমাদের বাক্যে যদি থাকে বিষয়টা দেখেন, আমাদের বাক্যে যদি থাকে নো আদার, আমাদের বাক্যে যদি নো আদার যদি থাকে, হ্যাঁ, নো আদার যদি থাকে তাহলে দেন কম্পারেটিভ হবে দেন এনি আদার, সুপারলেটিভ হবে হচ্ছে দা প্লাস ডট ডট। এবং আমাদের যদি পজিটিভে যদি থাকে ভেরি ফিউ, ভেরি ফিউ, তাহলে কম্পারেটিভ হবে দেন
মোস্ট আদার। আর এক্ষেত্রে হবে ওয়ান অফ দ্য ডট ডট, এতটুকু লিখেন তাহলেই হবে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে যখন আমরা এখানে ভেরিফিউ নিব দেন মোস্ট আদার, এক্ষেত্রে কিন্তু আমাদের বয়েজ, অর্থাৎ যে কোনো কিছু শেষে একটা এস হবে, এটা মনে রাখবেন, বয়েজ। আবার এক্ষেত্রেও কি হবে, বয়েজ। ঠিক আছে, এটা একটু লিখেন, বুঝতে পেরেছেন? এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের অক্সিলারি ভার্বটা হবে আর। অক্সিলারি ভার্ব কি হবে, অর্থাৎ প্লুরাল ব্যবহৃত হবে আমাদের অক্সিলারি ভার্ব। এর ক্ষেত্রে বয়েজ, বয়েজকে প্লুরাল, তাই আমাদের অক্সিলারি ভার্ব কি ব্যবহার করতে হবে, প্লুরাল ব্যবহার করতে হবে। তাহলে আমাদের আজকের ক্লাস এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।